আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে করিমের আয়াত আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজে কোরআন পড়নেওয়ালা করোড়ো রয়েছে, অনেক রয়েছে, করোড়ো রয়েছে কোরআন পড়নেওয়ালা, কিন্তু কোরআনকে বুঝে পড়ার ব্যক্তি, বুঝে সমঝে পড়ার মতন মুসলমান অতি সামান্য রয়েছে। সেহেতু কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালামুল্লাহ বলা হয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলছেন, প্রত্যেক মানব জাতির সঙ্গে। আর কোরআন হচ্ছে প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য নিয়ে, প্রত্যেক মানব জাতির সফলতার জন্য, প্রত্যেক মানব জাতির সফলতার উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রেরণ করিয়াছেন। সেহেতু কোরআন আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহ পাকের কালাম প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলে। সেহেতু কথাকে বুঝে সুঝে কোরআনের কথা, কোরআন আল্লাহর কালামকে বুঝে পড়া আমাদের সমাজে যেহেতু অতি সামান্য রয়েছেন, তো এগুলো বোঝা উচিত। বুঝে সুঝে পড়লে অন্তরে একটা মজা পাওয়া যায়, অন্তরে একটা তৃপ্তি পাওয়া যায় এবং কোরআনের আজমত অন্তরে বসবে। আল্লাহর ইবাদত বন্দেগি করে, আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর কালামকে পড়ার পরে অন্তর তৃপ্তি পাবে, দিল শান্তি পাবে, জীবনযাপনের পদ্ধতি চেঞ্জ হবে, পরিবর্তন হবে, সুন্দর হবে। সেহেতু কোরআনে আল্লাহ কি বলছেন, আলে ইমরানে আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাহিবে, কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বান্দেগি করে, নেক আমল করে, আর সেই ব্যক্তি যদি নিজের আমলের বদলা দুনিয়াতে চায়, তাকে দুনিয়াতেই দিয়া দেব। আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তি নেক আমল করে, আমার হুকুম পালন করে, আর সেই ইবাদতের বদলা যদি দুনিয়াতে চায়, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে দুনিয়াতেই বদলা দিয়া দেব, আর আখেরাতে তাহার জন্য কোনো অংশ থাকিবে না। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি রয়েছে, আমরা দুনিয়ায় সব কিছু চাইছি, কিন্তু আমরা আখেরাতের ব্যাপারে চাহাত আমাদের নেই। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ দুনিয়ার অট্টলিকা দাও, এই দাও, ওই দাও, আরও দাও, কিন্তু আখেরাত আসল, আখেরাতের সব কিছুই, আখেরাতের সমস্ত সফলতা, সমস্ত সম্পদ, সমস্ত সম্মান সেটাই হচ্ছে চিরস্থায়ী। কিন্তু দুনিয়ার সমস্ত কিছু আমাদের কাছে, দুনিয়ার সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু আমরা কি করছি না, ক্ষণস্থায়ীর পিছনেই আমরা পাগল। চিরস্থায়ী যেটা আখেরাতের ব্যাপার, সেই বিষয় থেকে আমরা গাফিল, তার গুরুত্ব আমাদের অন্তর নেই। তো আল্লাহ তাআলা বলছেন, কোনো ব্যক্তি নেক আমল করিয়া যদি তার বদলা দুনিয়াতে চাহাই, তাহাকে আমি আল্লাহ বলছেন দুনিয়াতেই দিয়া দেব, আর আখেরাতে তাহার জন্য কোনো বদলার কোনো রকম অংশ থাকিবে না। আর যে ব্যক্তি আখেরাতের বদলা চাহিবে, নেক আমল করার পরে আখেরাতে বদলা চাহিবে আল্লাহ তাআলার কাছে, আখেরাতে বদলা চাহিবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাহাকে আখেরাতের বদলা তো অবশ্যই দেব, আখেরাতের সওয়াব দান করিব, এবং দুনিয়াতেও দেব, দুনিয়াতেও তাহাকে ইজ্জতের রিজিক এবং ইজ্জতের জিন্দেগি এবং ইজ্জতের প্রাপ্য আল্লাহ তাকে দেবেন, যে আখেরাতের চাইবেন, আখেরাতের সফলতা চাইবেন। আর আল্লাহ তাআলা বলছেন আমি অতি শীঘ্রই শুকর গুজারদেরকে বদলা দেব। আল্লাহ তাআলা বলছেন আমি অতি শীঘ্রই শুকর গুজার, যারা আল্লাহর দেয়া নেয়ামতের প্রত্যেক সময়ে, প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলা শুকর করে, যারা আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহর শুকর আদা করে, আল্লাহর কাছে সেজদা করে, অল্পতেই সন্তুষ্ট থাকে, আল্লাহ বলছেন অতি শীঘ্রই এই বান্দাদেরকে আমি বদলা দেব। অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্রই বদলা দেব যাহারা আখেরাতের সওয়াবের নিয়তে আমল করে, আখেরাতের বদলা পাওয়ার নিয়তে যারা আমল করে, তাহাদেরকে আমি অতি শীঘ্রই তাদেরকে বদলা দেব। আখেরাতেও বেশুমার, বেহিসাব আনন্দদায়ক জিন্দেগি, খুশির জিন্দেগি, আর আয়েশ ও আরামের জিন্দেগি আখেরাতে আল্লাহ দিবে, হামেশার জন্য জান্নাত। আর দুনিয়াতেও সসম্মান, ইজ্জত এবং ইজ্জতের রিজিক দেবেন, সমস্ত যেটা আমরা পছন্দ করি দুনিয়াতে সেটাও দেবেন এবং আখেরাতেও বেশুমার দেবেন। কিন্তু আজকের দিনে আমাদের সমাজে
মুসলমান সমাজে বেশিরভাগ মানুষ এমন রয়েছে যারা নেক আমল করে, অনেক নেক আমল করে, কিন্তু তারা তাদের অন্তরে দুনিয়ার মহব্বত থাকার কারণে, দুনিয়ার গুরুত্ব থাকার কারণে তারা দুনিয়ার বদলা চেয়ে বসে, দুনিয়াতে অট্টালিকা চাই। সেহেতু দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ধনসম্পদ বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়। আর আমাদের সমাজে হতে আমরা দেখছি, এবং আমাদের বিগত জীবনে হতে শুনেছি, অনেক ইতিহাসে আমরা পেয়েছি, আর আজকের দিনেও আমরা দেখছি। অর্থ সম্পদ যখন অতিরিক্ত হয় মানুষের কাছে, তখনই মানুষ বেশিরভাগ আল্লাহর থেকে কেটে যায়, শয়তানের কবজায় এসে যায়, শয়তানের গ্রাস হয়ে যায়, শয়তানের গ্রাসের মধ্যে এসে যায় এবং আল্লাহর নাফরমানি বেশি করে বসে। তবে সকলেই নয়, যাকে আল্লাহ বাঁচাতে চায়, যে বাঁচতে চায় শয়তানের ওয়াসওয়াসা থেকে, আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহ তাকে হেফাজত করেন। আর এমন ব্যক্তি অতি মালদার, এমন ব্যক্তি যে আল্লাহর শুকরগুজার, আল্লাহর ফরমাবরদার, এমন ব্যক্তি এই বিশ্বজাহাতে অতি সামান্যই রয়েছে, লাখে একটা পাওয়া যেতে পারে। তো সেই লাখে একটা ব্যক্তি যদি কেউ আল্লাহর হুকুম পুরা করে বলা হয়, আল্লাহর ফরমাবরদার হয়, মালদার হওয়া সত্ত্বেও যদি আল্লাহর শুকরগুজার হয়, আল্লাহর ইতাতকারী হয়, আল্লাহর গোলামি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পাবন্দির সঙ্গে আমল করে, সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান এবং সৌভাগ্যবান। সেহেতু আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন দ্বীন ইসলামের ব্যাপারে, এবং দ্বীন ইসলামের আজমত মোহাব্বত দান করুন, এবং দ্বীন ইসলামের আহকামগুলিকে যথারীতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পাবন্দির সঙ্গে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।